একটি লাল চন্দন গাছ ৭০ লাখ টাকায় বিক্রি হয়, কিন্তু কেন এটি সবসময় সাপে মোড়ানো থাকে? একটি চন্দন গাছের মধ্যে কি এমন আছে যে তার চারপাশে সারাক্ষণ সাপ জড়িয়ে থাকে? সারা বিশ্বে কেন লাল চন্দন সবচেয়ে বেশি পাচার হয়? কেন বৃক্ষ কর্তনকারীরা চন্দন গাছ নিচ থেকে না কেটে উপর থেকে কাটা শুরু করে? সকল প্রশ্নের উত্তর জানতে ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। প্রথমে বলছি বন্ধুরা, জেনে নিন যে একটি চন্দন গাছ যখন কাটা হয় তখন অন্য গাছের মতো নিচ থেকে নয়, বরং উপর থেকে কাটা হয়। আসলে এর কারণ হলো চন্দন গাছের শিকড়ের দিকে বিষাক্ত সাপ থাকে। এমনকি গাছ কাটতে থাকা ব্যক্তিও জানে যে এটি যদি চন্দন গাছ হয় তবে নিচ থেকে কেটে ফেলা মানে মৃত্যুকে আমন্ত্রণ জানানো। এখন বন্ধুরা, সাপ যে কোনো গাছে থাকতে পারে, তাহলে শুধু চন্দন গাছ কেন পছন্দ করে? আসলে সাপ একটি ঠান্ডা রক্তের প্রাণী। তাদের রক্ত ঠান্ডা, তাই তারা ঠান্ডা জায়গা পছন্দ করে। এখন আপনি অবশ্যই জেনে থাকবেন যে চন্দন গাছের অস্থি খুবই ঠান্ডা এবং সেই কারণেই এটি সাপের বসবাসের জন্য একটি প্রিয় জায়গা। সেই কারণে লোকেরা কখনোই তাদের বাড়ির কাছে চন্দন গাছ লাগায় না। অনেকে বিশ্বাস করে যে চন্দন কাঠের সুঘ্রাণের কারণে সাপ তার প্রতি আকৃষ্ট হয়। আসলে বন্ধুরা, সাপের ঘ্রাণশক্তি সামান্যই থাকে। এছাড়া একসময় বীরত নামে এক ভয়ঙ্কর ডাকাত শুধু লাল চন্দন পাচারের জন্যই পরিচিত ছিল। একটি চন্দন গাছ থেকে একজন কৃষক সহজে ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় করতে পারেন। কিন্তু বন্ধুরা, চন্দন গাছ থেকে অর্থ উপার্জন করা মোটেও সহজ নয়, কারণ চন্দন গাছটি বড় হতে ২০ থেকে ৩০ বছর সময় লাগে। সরকার এই ক্রয় নিষিদ্ধ করেছে দেখেই আপনি আন্দাজ করতে পারবেন চন্দন গাছের মূল্য কতটা। শুধুমাত্র সরকার চন্দন গাছ কিনতে পারে। যে কোনো কৃষক অবশ্যই চন্দন চাষ করতে পারেন, তবে কখন এবং কিভাবে বিক্রি করবেন, কোথায় রপ্তানি করবেন, সবকিছু সরকার সিদ্ধান্ত নেবে। এছাড়া সুগন্ধি ও আয়ুর্বেদের চিকিৎসায় চন্দনের ব্যবহার হয়। আয়ুর্বেদিক ঔষধ ও সৌন্দর্য পণ্যে চন্দনের ব্যবহার করা হয়। ভারতে লাল চন্দন শুধুমাত্র তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশের ২-৩টি জায়গায় পাওয়া যায়। ভারতের অন্য কোনো জায়গায় আপনি এটি পাবেন না।